আরে রাজ্যর মাপ কই রাধাও মাপ কই রাধা সেনাপতি সেনাপতি আদেশ করেন মহারাজ। আমার এই রাজ্যের ভিতরে কেউ জুতা দিয়ে প্রবেশ করে নাকি তুমি কি জানো? জি না হুজুর, তুমি মিথ্যা কথা বলছো। আমি মিথ্যা কথা বলি নাই। আমার এই রাজ্য কোটর মোটর করে যে জুতা দিয়ে প্রবেশ করে তুমি তাকে এই মুহূর্তে আমার এই জায়গায় প্রবেশ করে চলে যাও। আদেশ করেন মহারাজ, এখনই আমি ধরে নিই। যাও তুমি। দাঁড়াও। আমার রাজা সাহেবের বাড়িতে কটর মোটর করে রাত্রের বেলা, তাইলে তুমি হাঁটো। চলো, আমার রাজা রাত্রের বেলা ঘুমাতে পারছে না। হুজুর আমারে মাফ করে দেন হুজুর, বাপ, এখন এই ভুল চলো। আর করবো না। বল, আমার রাজা মশাই যা বলে তাই আজকে শাস্তি দেওয়া হবে। হুজুর আমারে মাফ করে দেন। তুমি চলো, জুতা খুলো এখনই। জুতা খোলা লাগবো? হ্যাঁ, জুতা এখনই খুলে চলো। আমার রাজা মশাই যা বলবে তাই আজকে। আল্লাহ, আমি কোন ফান্দে ফেললাম গো আল্লাহ, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। আমার রাজা সাহেব যা বলে তাই করবে, আমি কি মাফ করিব? আমি আমি ভুল করছি, আমি মাফ আমি করে হইলাম দেন। রাজার হুকুমদারি। এটা হচ্ছে, হ্যাঁ, এটাই হচ্ছে। এত বড় তার স্পর্ধা, আমার রাজ্যে জুতা দিয়ে কোটর মোটর করে হেঁটে যায়। এই তোমার বাড়ি কই? হুজুর আপনার পাশেই তাই আমি। তোমার এত বড় সাহস, তুমি জানো না রাজারে যদি প্রবেশ করতে হয় জুতা ছাড়া প্রবেশ করে, সবাই আমার সেনাপতি পর্যন্ত প্রবেশ করে। আদেশ করেন জনাব, আমি একে চাল তুলে দেব। মাফ কইরা দেহ, মাফ কই দেও রাজা গো, ও রাজা মাফ কইরা দেও আমার হে প্রাণের রাজা, রাজা গো। আমার শুডু শুডু দুইটা পোলাবান আছে রাজা গো, ও রাজা মাফ কইরা দেও আমার হে প্রাণের রাজা, রাজা গো। সরে যা শয়তান। আমার এই রাজ্যের ভিতরে এত বড় তার স্পর্ধা হয়েছে, সেনাপতি তুমি থাকতেও সে জুতা পরে আমারে প্রবেশ করে তুমি তাকে কিছু বলো না। এই মুহূর্তে তুমি দল্লাদের কাছে নিয়ে তাকে বন্দি করো, যাও নিয়ে চলে যাও দল্লাদের কাছে। রাজা সাহেব, আমি রাত্রে বেলা শুনতে পারি নাই, আমার কানে মনে হয় কিছু ঢুকে গেছিল। তুমি কেন জানো না তুমি এই সেনাপতি? তুমি এখন এই মুহূর্তে এই গরিব দুঃখিনীকে আমি দেখতে পারি না, আমি শুধু বড় লোক ছাড়া জানোই তুমি, আমি তাকে এনে বন্দি করে দাও, নিয়ে এসে দাও, চলে যাও। আদেশ করেন মহারাজ, চল। রাজা মাফ করে দাও রাজা, আমার দুইটা পোলাপান আছে রাজা। ছোট লোকের বাচ্চাকে ধরে নিয়ে যা। চল, তোকে আজকে আমি নিজে শাস্তি দিব মহারাজ। চল। এই জল্লাদ, শুনো, রাজা মশাইয়ের হুকুম, ওকে যা শাস্তি দেওয়ার তুমি দাও। তুই কি অপরাধ করছস জানোস না? আমি এই প্রতি বছরে 500 কাল্লা কাটি। আমার মাফ করে দেন, মাফ করে দেন জল্লাদ, আমারে মাফ কইরা দেও জল্লাদ, জল্লাদ গো, ও জল্লাদ মাফ কইরা দেও আমারে প্রাণের জল্লাদ, জল্লাদ গো। আর মা নাই বাহু নাই জল্লাদ গো, ও জল্লাদ মাফ কইরা দেও আমারে প্রাণের জল্লাদ, জল্লাদ গো। তুমি আমার ধর্মের ভাই জল্লাদ, রাজা মশাই মাফ করে দাও, রাজা মশাই মাফ করে দাও জল্লাদ। আমি শুনতেছি আর করবো না, আমার এই অর্থ এলাকার মাঝে গরিব দুঃখের গান সব বলো, আমাকে সম্মান করে জায়গায় জায়গায় সালাম দে, তাকে মারা যাবে না, অস্ত্র তুমি ছড়াও। ঠিক আছে, সরাই ফেল। ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার প্রবেশ থেকে একটা নুনটু বিস্কুট নিয়ে এসো, দাও দাও নিয়ে আসো। ঠিক আছে হুজুর, আমারে মাফ করে দাও। ঠিক আছে, তোমাকে কোনো অত্যাচার করা হবে না, তুমি একজন ভালো। আমি দেখলাম আমার সেনাপতি তোমার সাথে যা ভুল করেছে সব ক্ষমা করে আমি দিয়েছি তোমাকে, বুঝছো তুমি? হুজুর, তুমি আর এই প্রবেশে জুতা দিয়ে খোটর খোটর মোটর করে হেঁটে যাবা না। জি না হুজুর, জীবনেও যাবো না, আমারে মাফ করে দাও হুজুর। এই জল্লাদ, রাজা মশাই বিস্কিট। দাঁড়া দে, কাটো। আমার গরিব দুঃখিনীকে আমি কত সহযোগিতা করি তুমি তো জানো না। এই যে তোমাকে আমি নুনটু বিস্কুট খাওয়াবো, খাও হুজুর, আমার মাফ করে দাও হুজুর। মাফ করছি, তুমি খাও, খাও খাও।
আমার রাজা মশাই কতই ভালা গো, ও রাজা মাফ করছো মারে গো রাজা, তোমার ভালো করবেন আল্লাহ। জায়গা জায়গা জায়গা